খাই ঘুরবো আমি এটা ওটা এটা নতুন টেকনিক বার করলো তো এটা দিয়ে এর মধ্যে লাগা ধরা চল পাই পাই দাও পাই শুধু কথা পিছিয়ে দাও পিছিয়ে দাও ওটা হাসুছি নাকি গোবর পাইপটা ভরসা না বড় পাইপ রঙ কথাই শুধু তাই এইদিকে একবার এটাই করবো দাও ফটাফট দাও ঢুকে দাও ফটাফট হয়ে গেছি আর না চাড়া মার দাও আরো ঠেলো দাও হয়েছে না চিপে ধর যেন মুখটা টাইট হয় মাটি লাগা তো মাটি তাহলে ফেলা ফেলা আবার ঢুকাম তো না বুঝো না ব্যাগা করে গাড়ি এই যে বুড়ি তার পাই না হাত কানা পাই না ছিঁড়ে দিস হ্যাঁ এই বুড়ি চোখ দেখিস ছাড়ে দিয়ে না ফির ফুসুন করে তো এটা চোখ প্রতিদিন খেলে যাবেন এটা ওসো ওসো এখন না বাঁধো খাওয়া হোক বিহিন কোন যায় ভেতর দিনে বাদ দিকি এইদিকে এদিকে উঠায় হ্যাঁ উঠালে হলো না উঠালে হলো না ওই দিক থেকে ওই দিকে মুরগিগুলো গাড়ি হ্যাঁ এঁকে কি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই লোকটা সেদিনকে খাড়িতে গিয়ে হাঁকতে গিয়ে এই বকটা ধরা পড়েছে কিভাবে ধরছিল বকটা হ্যাঁ কেন আর পাত কি জখম টখম হয়েছিল নাকি বল হ্যাঁ 1 মাস হ্যাঁ তো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সম্পূর্ণ পুরো মাঠ জুড়ে শস্য লাগিয়েছে আমাদের গ্রামের লোকগুলো সামনে রয়েছে গম বাড়ি এই পাইপ আর মেশিন নিয়ে আমরা এখন গম সেঁকতে যাব তো এগুলো হচ্ছে আমাদের মাগি শস্য এফরাত এগুলো কি শস্য রে মাগি নাকি এগুলো হচ্ছে শিবানী শস্য দেখতে পাচ্ছেন কেবল পুরি বের হচ্ছে আর সামনেরটা হচ্ছে কালো শস্য দেখেন বন্ধুরা একদম খাড়ি পর্যন্ত শস্যের ক্ষেত চলে গিয়েছে প্রচুর শস্য লাগিয়েছে আমাদের এই মাঠে এগুলোতে ফুল চলে এসেছে কয়েকদিন পর ফুল ঝরে পড়বি তারপর সেও বেড়াবি মোটা মোটা আর এগুলো হচ্ছে আমাদের জমি আমরা ইরি ধান লাগাবো তাই কিছু ফেলাইনি শস্য গম টম
আর এটা হচ্ছে আমাদের গম। কালকে এই গমগুলো আমরা ছেঁকা দিয়েছি। ওইদিকে কিছুটা গম বাকি রয়েছে, সেগুলো আজকে ছেঁকা দিব। দেখেন আমাদের গমগুলো কীরকম হয়েছে, কমেন্ট করে জানাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বিছন, হলুদ হয়ে গেছে পানির অভাবে। তো আজকে আমরা এই মেশিন দিয়ে আমরা এখানে জল দেব, তবে ইনশাল্লাহ সবগুলো ভালো হয়ে যাবে। এবং এই জমিগুলো আমরা ধান গাড়ব, এই ফাঁকা জমিগুলো। বেকার বেলে এলাই সম্পূর্ণ হয়ে যাবি, এলাই 6-7 বিঘা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের গ্রামের একটা লোকের শশার ক্ষেত। প্রচুর শশা লাগিয়েছিল এবার, আর অল্প স্বল্প শশা বাঁচে আছে। গাছগুলো প্রায় মরে যাওয়ার মতন হয়ে গিয়েছে। আমরা শশার ক্ষেতের ডান দিকে মেশিন লাগাবো, শশা খেতে খেতে আপনাদের দেখাবো। চলেন। এগুলো হচ্ছে মূলাই ক্ষেত, দেখতে পাচ্ছেন পেঁয়াজ টিয়াজ সব রয়েছে এখানে, বড় বড় মূলাই। তো বন্ধুরা, অবশেষে আমরা আমাদের খাড়ের কাছে পৌঁছে গিয়েছি। তো এখন আমরা মেশিনটাকে খুলবো, সাইকেল থেকে নামাবো। এখানে নামানোর প্রস্তুতি চলছে। আস্তে টানে নি তোর ওইদিকে। তো এগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো সব হলো কালো শস্য। ও কি সুন্দর লাগছে, সবগুলো ফুল বেরিয়েছে। তো সত্যিই বন্ধুরা, গ্রামের পরিবেশ অনেক সুন্দর। চারোদিকে শুধু শস্যর ক্ষেত আর শস্যর ক্ষেত। টানে উঠে দি অল্প ফাঁক মাত্র টানিয়ে নাই। বাবারে, ওইভাবে পানি চলে আসবে না। দু বালতি ভরালে হয়ে যাবে না? ও ওই পাইপের তো পানি আছে।
পালাবি না, এক বালতি দিলে হয়ে যাবে তাহলে। মালা দূরে যাই অফিসে টলার হয়নি ও সোজা করতে আরে এদিকে টান করেছি। তো বন্ধুরা, অবশেষে আমরা মেশিন স্টার্ট করে পাইপের মুখের দিকে আসলাম। এগুলো হচ্ছে শস্যর ক্ষেত, এগুলো আজকে ছেঁকা দিব। আরে ধার দেখে না দ্রুত হয় তুই দিয়ে আগে এই জায়গা দিয়ে ভালো করে সব দিকে দেওয়া যাবে। ফরাদ এদিকে মার।